ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قرآن الكريم নির্দ্বিধায় উত্তর দিয়ে বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আমরা অন্ধকার বলতে রাতের অন্ধকারটা বুঝি, আলো বলতে সূর্যের আলোটা বুঝি, এটাই তো আমাদের কথা। এতটুকু আমরা জানি, লাইটের আলো আর রাতের অন্ধকার এই বিষয়টা বুঝি। কিন্তু আমার কলবের ভিতরে যে এমন অবস্থা হয়ে আছে, অন্ধকার অন্ধকার, গুনাহের অন্ধকার, আজ পর্যন্ত আমি আমার কলবটাকে পরিষ্কার করার জন্য কোনো আলেমের কাছে যাই নাই, কোনো পীরের কাছে যাই নাই, কলবের কোনো ডাক্তারের কাছে যাই নাই। কেনই বা যাবো? যাওয়ার তো দরকার নাই। আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن الله كتب على ابن آدم حظه من الزنا فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج ويصدق ذلك ويكذب أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিলেন, এক নাম্বার, বনি আদমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কিছু রাস্তা রেখেছেন, গুনাহের কিছু হদ রেখেছেন। এক নাম্বার রাস্তা হলো ফাজিনাল আইনিন নাজরু, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো। কোন দিকে তাকানো? বেগানা নারীর দিকে তাকানো। এইবার আব্দুল জাবির ইবনে আব্দুল্লাহ নবীজিকে প্রশ্ন করতেছে, ও নবী আমার, বলে আমার কোন নারীর দিকে চোখ পড়ে গেল, আন-নাযরিল ফুজাআ ফাআমারানি আন আসরিফ বাসারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেগানা নারীর দিকে চোখ পড়ার সাথে সাথে তুমি তোমার চোখ ফিরিয়ে নিবে। কি ফিরিয়ে নিবে? খারাপ। আরে যুবক, তুমি তো খারাপ না, তোমাকে তো খারাপ করা হয়েছে। তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো আমার রবের কাছে সম্মানিত। ওয়ালা কদ কাররামনা বানি আদম, শুধু তাই নয়, সম্মানিত নয়, ওয়ালা কদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি তো সুন্দর একজন মানুষ, তুমি তো ভালো একজন মানুষ। তোমাকে খারাপ করেছে কে? তোমাকে খারাপ করেছে শয়তানে। তুমি শয়তানের ধোঁকায় পড়ে আছো। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, এই কথাটা আমার অন্তরের মধ্যে থাকা চাই, এই কথাটা আমার অন্তরের মধ্যে থাকা চাই। কিন্তু আমি যদি আমার চোখটাকে হেফাজত করতে হয়, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরিল ফুজাআ ফাআমারানি আন আসরিফ বাসারি। তাহলে তোমার প্রথম চোখটা যখন বেগানা নারীর দিকে পড়ে গেছে, তাহলে তুমি কি করো? ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাতীয় উলামা নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ইসলাহি মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি।
আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমরা যখন ছেলে বিয়ে দিতে যাই, মেয়ে বিয়ে করায় দিতে যাই, অথবা কারোর সাথে কোনো সম্পর্ক করতে যাই আত্মীয়গত, তখন আমরা কি করি? ছেলের 14 গোষ্ঠীর খবর নেই, মেয়ের 14 গোষ্ঠীর খবর নেই কি নেই না? চা দোকানে যাইয়াও জিজ্ঞেস করি, ভাই ছেলেটা কেমন, মেয়েটা কেমন, অমুকের মেয়েটা কেমন, দাদা কেমন ছিল, নানা কেমন ছিল, বাপ কেমন ছিল, চাচা কেমন ছিল, নানি কেমন ছিল, দাদি কেমন ছিল, এমন খোঁজখবর লই কি লই না? হ্যাঁ, এমন খোঁজখবর আমরা নিতেই থাকি। কেন? ভবিষ্যতে আমার মেয়ের যদি কোনো অশান্তি হয় অথবা আমার ছেলের যদি কোনো অশান্তি হয়, এরকম খোঁজখবর লই কি লই না? লই। কিন্তু আমার মতো আপনার মতো হতভাগা, আমার মতো আপনার মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ নাই যে ঘরের ভিতরে কোরআনুল কারীম পড়ে আছে, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে আমি একটু জানি, কোরআনুল কারীমের অবস্থান সম্পর্কে একটু জানি। কিন্তু আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, বাজারে মোবাইল একটা নিতে গেলে কোন কোম্পানির র্যাম কত, রোম কত, এই কত, সেই কত, 14 গোষ্ঠীর মোবাইলের খবর নিয়ে তারপরে মোবাইলটা সে রিসিভ করে। কিন্তু কোরআনুল কারীম ঘরে পড়ে আছে। কোরআনুল কারীমের অবস্থান কি? কোরআনুল কারীমের কাজ কি? কোরআনুল কারীম পৃথিবীতে কেন আসছে, দুনিয়ায় কেন আসছে, কি জন্য আসছে, কোরআনুল কারীম দ্বারা আমাদের কি উপকার হবে, কি কি ক্ষতি হবে, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? এই বিষয়টা সম্পর্কে আমরা আজ পর্যন্ত কি জানছি না জানার চেষ্টা করছি? জানার চেষ্টাও করি নাই। কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীম তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম নির্দ্বিধায় উত্তর দিয়ে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আমি আসছি লৌহে মাহফুজ থেকে। এখন কোরআনুল কারীমকে আমি জিজ্ঞেস করলাম, ও কোরআন, তুমি পৃথিবীতে কেন আসছো, কি জন্য আসছো, তোমাকে পাঠাইছে কে? কোরআনুল কারীম এক কথায় উত্তর দিয়ে বলবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি পৃথিবীর জমিনে আসছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রব্বে কারীমের পক্ষ থেকে। এখন আমি জিজ্ঞেস করলাম, ও কোরআনুল কারীম, তুমি পৃথিবীর জমিনে আসছো, কেন আসছো, তোমার কাজ কি, তোমার কাজের ধরন কি? কোরআনুল কারীম এক কথায় উত্তর দিয়ে বলছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। কোরআনুল কারীম নির্দ্বিধায় উত্তর দিয়ে বলছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আমরা অন্ধকার বলতে রাতের অন্ধকারটা বুঝি, আলো বলতে সূর্যের আলোটা বুঝি, এটাই তো আমাদের কথা। এতটুকু আমরা জানি, লাইটের আলো আর রাতের অন্ধকার এই বিষয়টা বুঝি। কিন্তু আমার কলবের ভিতরে যে এমন অবস্থা হয়ে আছে, অন্ধকার অন্ধকার, গুনাহের অন্ধকার, আজ পর্যন্ত আমি আমার কলবটাকে পরিষ্কার করার জন্য কোনো আলেমের কাছে যাই নাই, কোনো পীরের কাছে যাই নাই, কলবের কোনো ডাক্তারের কাছে যাই নাই। কেনই বা যাবো? যাওয়ার তো দরকার নাই। আছে কলবের ডাক্তারের দরকার আছে আপনাদের? মাথায় যখন ব্যথা হয়, অথবা পায়ে যখন ব্যথা হয়, বুকে যখন ব্যথা হয়, হার্টে যখন ব্যথা হয়, কিডনিতে সমস্যা হয়, তখন মাথায় সমস্যা হলে সর্বপ্রথম আপনি নাফা খান, অথবা নাফা এক্সট্রা খান, অথবা রোলাক খান। একটা না একটা ওষুধ আপনি খান। তো কেন? মাথা ব্যথা নিরাময়ের জন্য আমি ওষুধ খাচ্ছি। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পরে যখন মাথা ব্যথা কমছে না, আপনি দৌড়ে ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে সিটি স্ক্যান করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, অবস্থান দেখেন, পরিবর্তন হয় কি হয় না। না হয় আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, আপনি মাথা অপারেশন করেন, এই করেন, সেই করেন, এগুলো বলে কি বলে না? কেন করবেন না? ডাক্তারের পরামর্শটা কেন মানবেন? মানার কারণ আর বলার কারণ আপনার সুস্থতা। মানার কারণ আর বলার কারণ আপনার সুস্থতা। বলেন, মানার কারণ আর বলার কারণ কি? আপনার সুস্থতা। তাহলে আসেন
আমার সুস্থতার জন্য যদি আমি এত কিছু করতে পারি, লাখ লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, আরে দোস্ত আল্লাহ তো একটা জিনিস দিয়েছে আমাকে, সেটার নাম কি কলব, সেটার নাম কি কলব। এই কলবটাকে আমার পরিষ্কার করার দরকার আছে না নাই? আছে। তাহলে এই কলবের ডাক্তার কোথায় পাইবেন? মুসলমান ভাইরা আমার, আপনি হসপিটালে গেলে কলবের ডাক্তার পাইবেন না। আপনি মাইজদি শহরে যদি টোকা খুঁজেন, আপনি কলবের ডাক্তার পাইবেন না। ঢাকা শহরে গেলে সেখানে কলবের ডাক্তার পাওয়া যাবে না। হসপিটাল খুঁজলেও কলবের ডাক্তার পাওয়া যাবে না। আপনি যদি বিদেশ যাও, যদি কলবের ডাক্তার খুঁজেন, হসপিটালে কলবের ডাক্তার পাওয়া যাবে না। কলবের ডাক্তার আপনি কোথায় পাবেন? কলবের ডাক্তার হলো কোরআন ওয়ালারাই হলো কলবের ডাক্তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা ওয়ামা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, লোহা পরিষ্কার করার জন্য বাজারে অনেক মেডিসিন পাওয়া যায়, সিরিজ কাগজ পাওয়া যায়, গ্রাইন্ডিং মেশিন পাওয়া যায়, কিন্তু দেখো দেখো কলবটা পরিষ্কার করার জন্য কি কিছু আসেনি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আছে, আপনার কাছেই তো আছে। সাহাবায়ে কেরাম এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। এক নাম্বার তুমি মৃত্যুকে স্মরণ করো, দুই নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। আরেকটা কথা কি বলছেন? বেশি বেশি মৃত্যুর স্মরণ না ডার্লিংকে স্মরণ করবেন লেগে গেছে না, দুনিয়ারে স্মরণ করবেন লেগে গেছে না, কাউকে না। কাকে? মৃত্যুকে। কাকে? মৃত্যুকে। মৃত্যুর স্মরণ তো আজকে আমাদের মধ্যে নাই, থাকবে কোথার থেকে? আমি মরবো না তো, বুড়া হইয়া মরবো। কি হইয়া মরবো? বুড়া হইয়া মরবো। কারণ আমার বাপ মরছে 100 বছর বয়সে, আমি 80 বছর বয়সে মরবো। আমার পরদাদা মরছে 120 বছর বয়সে, আমার বাপ মরছে কত বছর বয়সে? 100 বছর বয়সে। আমি মরবো কত বছর বয়সে? 80 বছর বয়সে। হ্যাঁ, বুঝেন না কিছু কথা? আচ্ছা বলুন তো, আমাদের গ্রামে ছাগল পালে কি পালে না? পালে। আচ্ছা, ছাগলের অভ্যাসটা কেমন বলুন তো? সকালবেলা বাহির করছেন, ঘাস খায় না মেতায়? মেতায়। 12টা বাজে গেছে, ঘাস খায় না মেতায়? মেতায়। দুপুরবেলা হয়ে গেছে, অলসতা। কি অলসতা? বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে গেছে, 7টা বাজে গেছে, টাইনেও ঘাসের জায়গা থেকে নেওয়া যায় না। এমন আছে কি? আছে না? এমন হয় কি হয় না? আজকে দেখেন, যুবক বয়সেও নেই ইবাদত করার সময়, কোরআন তেলাওয়াত করার সময়, জিকির আজকার করার সময়, তখন আমি মসজিদের পাশেও নাই। এরকম আছে না? মসজিদের পাশেও নাই। বুড়াতি বয়সে ওই শেষ বেলায় আইসে কি করে? ছাগলের মতো বেয়াদব করে, তোরা কথা কস, আয় আজ জীবনে হজ করে তোর নামাজ ছড়াই নো, তাহাজ্জুদ ছড়াই নো, তোরা বই কি করস? আরে বুড়িয়া তুই জীবনে কোন মাড়ামি করছ? জীবনে কোন মাড়ামি করছ? নাড়ামি করতে 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 হোলাইনে শিখে তারপরে তুমি কোনা ঢুকছ, খাঁচার ভিতরে ঢুকছ। এটা হলো কি? সুরত। এটা কি? সুরত। যেন খবর মানে জানাজার সময় করতে পারে, মা গো আজি সব খুব ভালো আসিল। কি আসিল? ভালো আসিল। মানে সরম আইব, এটার লাই কয়। ওই দুনিয়া যত নাড়ামি আছে জোয়ান দিকালে করে। দুনিয়া যত নাড়ামি আছে কোন সময় করে? এবাদত কালে করে না, এবাদত কালে করে। যে সময় ইবাদত করার সময় ওই সময় করে, আর যে সময় ইবাদত করার সময় বৃদ্ধকাল, অবসরের সময় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি পড়বো। ওই সময় হুজুরের ভুল ধরে, হুজুর টাইছে ভালো কে? আছে না নাই? বুড়িয়া আছে না নাই? আছে। জোরে কথা কয়ে তারপরে হুজুর বাপ ঠিক আছে, চলে কাট, বিল কি আমরা দিই না? এরকম নাড়া বুড়িয়ে নাই। তাহলে ইবাদত কোন সময়? ইবাদত কোন সময়? ব্যাগে গেল ইবাদত কোন সময়? না বুড়া গেলে? না বুড়া গেলে। বুড়া গেলে আমার একটু সুবিধা, ব্যাগে জ্বালায় না। আবার ও মুরব্বী মানুষ, এটা আল্লাহ করতে আব্বা কয়। আল্লাহ করতে কি কয়? একবার মুরব্বীর লোক নামাজে খাড়াইছিল,
সুবহানা রাব্বিয়াল আলা, এত মানে এত সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে বলবো, এইটা পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাপানা জাপানা কোনে কে জানে আল্লাহ জানে না। দোয়ানো সাদোয়ানা করে বড় সামানা হেন কোনে কোন চিন্তা করতে আসি বুঝুন না। ইবাদত কোন সময় বলেন? কোন কালে? জোয়ান্তি কালে। আর আমরা বুড়া গোজা ডেট পেলে গেছে না, কি জোয়ান্তি কালে তো নাড়ামি করছে। এ বয়সে এসে কি করবেন? হাদিসের মধ্যে আসছে ইস্তেগফার করা, অতীত জীবনের জন্য কি করা? ইস্তেগফার করা। অতীত জীবনের জন্য কি করা? ইস্তেগফার করা। আলোচনায় আসেন। এখন আমার কলব ঠিক করার জন্য ডাক্তারের প্রয়োজন। কিসের প্রয়োজন? ডাক্তারের প্রয়োজন। এখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল ফাউজুল কবির ফি উসুল তাফসীরের ভিতরে তিনটা কারণ লিখেছেন। কয়টা কারণ? তিনটা কারণ। এক নাম্বার কারণ তাহজিবুন নুফুসিল বাশারিয়া। তাহজিবুন নুফুসিল বাশারিয়া, মানব আত্মার সংশোধন। কিসের সংশোধন? মানুষের আত্মার সংশোধন করতে হবে, এই জন্য কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে। তাহলে মানুষের আত্মার সংশোধন কোরআন কিভাবে করবে? কোরআন কিভাবে মানুষের আত্মার সংশোধন করবে? তাহলে বুঝেন, কয়েকটা থিওরিক্যাল আলোচনা আপনাদেরকে করলেই আপনারা বুঝতে পারবেন অমুক অমুক জিনিস দ্বারা আমাদের কলবের রোগ হয়, অমুক অমুক জিনিস দ্বারা আমাদের কি হয়? কলবের রোগ হয়। কলবের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? চোখের হেফাজত করতে হবে, নজরের হেফাজত করতে হবে। হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن الله كتب على ابن آدم حظه من الزنا فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج ويصدق ذلك ويكذبه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিলেন, এক নাম্বার বনি আদমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কিছু রাস্তা রেখেছেন, গুনাহের কিছু হদ রেখেছেন। এক নাম্বার রাস্তা হলো ফাজিনাল আইনিন নাজরু, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো। কোন দিকে তাকানো? বেগানা নারীর দিকে তাকানো। এইবার আব্দুল জাবির ইবনে আব্দুল্লাহ নবীজিকে প্রশ্ন করতেছে, ও নবী আমার, বলে আমার কোন নারীর দিকে চোখ পড়ে গেল, আন-নাযরিল ফুজাআ ফাআমারানি আন আসরিব বাসারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেগানা নারীর দিকে চোখ পড়ার সাথে সাথে তুমি তোমার চোখ ফিরিয়ে নিবে। কি ফিরিয়ে নিবে? চোখ ফিরিয়ে নিবে। তাহলে আসেন, চোখ দ্বারাই যে জানার উৎপত্তি হয় এবার বুঝছেন নি? হ্যাঁ, বেগানা নারী, বেগানা নারীর দিকে তাকানো, বেগানা জিনিসটাই আমরা আজকে বুঝি না। এক কথায় বুঝেন, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সাথে দেখা দেওয়া হারাম। বলেন, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সাথে দেখা দেওয়া কি হারাম? আর যাদেরকে বিয়ে করা জায়েজ নাই তাদের সাথে দেখা দেওয়া হালাল। তাদের সাথে দেখা দিতে আপনি পারবেন। এখন আসেন, রাস্তায় একটা মহিলা হাঁটতেছে, আপনি বুড়া হয়ে গেছেন, কিন্তু আপনার মন কিন্তু কি হয় নাই? বুড়া হয় নাই। মাঝে মাঝে বুড়িয়েরা করে, নাতিন মন যদিও শরীর বুড়া হয়েছে, মন কি বুড়া হয়েছে নি? দাদার শক্তি আছে, দাদার কি আছে? শক্তি আছে। তাহলে দেখেন, এই যে চোখ জিনিসটা যে কত খারাপ। হাদিসের মধ্যে আসছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেগানা নারীর দিকে তাকানো এটা হলো ইবলিসের বিষাক্ত তীর। ইবলিসের কি? বিষাক্ত তীর। আপনি তাকাইছেন তো একবার তাকাইছেন, ভালো লাগছে, পরের বার না ভালো করেছে। বুড়ে যদি চোখ পড়ে, হ্যাঁ ঠিক আছে, প্রথমটার জন্য কি আছে? ছাড় আছে। প্রথমটার জন্য কি আছে? ছাড় আছে। দ্বিতীয়টার জন্য কি নাই? ছাড় নাই। আমি আপনি কি করে জানেন? অবস্থা হলো এমনি করে তাকাই। আর বাড়িতে যদি বিয়ে যদি হয় আমগো দেশে,
তাহলে তার কোনো অসুবিধাই নেই, সব জায়েজ হয়ে গেছে একদিনের লাই। সব একদিনের লাই কি হয়েছে ভাই? জায়েজ হয়ে যায়। দেখেন গুণা কেমনে হয়, দেখেন বাড়িতে নতুন একটা দুলা আসছে, দুলারে কইতেছে ইগা তোর নানি হড়ি, ইগা তোর শাশি হড়ি, ইগা তোর খালা হড়ি, ওমা গোমা 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 মজামাই মনে মনে কি এক মা তার বহুত তো সুন্দর। গুণা হয়েছে না হয় না? হ্যাঁ গুণা হয়েছে না হয় না? এখানে আপনি কোরআনের বিধান মানলেন না শয়তানের বিধান মানলেন? শয়তানের বিধান মানলেন, এই জন্য আপনার কি হয়েছে? গুনাহ হয়েছে। এখন আপনি গুনাহটাই বুঝেন না, গুনার কাজ কারবারটাই বুঝেন না, আপনি কিভাবে নিজের কলাপ পরিশুদ্ধ করবেন? এটাই তো সমস্যা আজকে আমাদের। হ্যাঁ আপনার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, কিন্তু আপনার এই অনুশোচনাটা নাই যে আমি গুনাহ করতেছি, গুনাহের মধ্যে ডুবে আছি, আমার পরিবার গুনাহের মধ্যে ডুবে আছে। এটাই সমস্যা, এটাই অপরাধ। আমি বুঝি না, কেন বুঝি না? আমার ভিতরে বুঝার কি নাই? জ্ঞান নাই, বুঝার মতো জ্ঞান নাই, বুঝার মতো কান নাই, শোনার মতো কান নাই, বুঝার মতো আমার ভিতরে কি নাই? দেমাগের ভিতরে কিচ্ছু নাই। চোখটা ফেরায় নাও, দৃষ্টিটা ফেরায় নাও। ফেরানোর দ্বারায় কি হবে? তোমার আমল নামায় নেক লেখা হবে। কি লেখা হবে? নেক লেখা হবে। তাহলে তুমি আমলের স্বাদ পাইবা, বুঝতে পারবা ইবাদতের মধ্যে কি মজা। এখন তো আমরা বুঝি না। নামাজ উঠলো ভালো লাগে না, রোজা রাখলো ভালো লাগে না, জিকির করলো ভালো লাগে না, পাশে যদি জিকিরের মাজলিস হয় তখনও আমার কাছে ভালো লাগে না। কারণ কি? আমার কলব খারাপ। কি খারাপ? কলব খারাপ। তাহলে সর্বপ্রথম কলবের চিকিৎসার জন্য আমার কি প্রয়োজন? চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখের হেফাজত আমাকে অবশ্যই করতে হবে। হঠাৎ আজকে থেকে সবক পড়েন, কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ার সাথে সাথে চোখটা নামায় নেবেন আর মনে মনে বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এর দ্বারা কি হবে? আমার কলবটা পরিষ্কার হবে। আমার কলবটা কি হবে? পরিষ্কার হবে। এবং আমি আমাকে সংযত করতে পারবো। ইবলিস যে আমার পিছনে লাইগা আছে, 24 ঘন্টা, এই জিনিসটা থেকে আমি বাঁচতে পারবো। সাহাবায়ে কেরাম নিজেকে কতটুকু কন্ট্রোল করেছেন, আমাদের বুজুর্গানে দিন নিজেকে কতটুকু কন্ট্রোল করেছেন। আরে দোস্ত, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারি না। আমার চোখ নষ্ট হয়ে গেছে, আমার দিল নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো আজকে আমার শরীরের অবস্থান এমন হয়ে গেছে। কিন্তু ইবাদতের দিকে আমার মন নাই, আমার ইবাদতের জন্য আমার কোনো চাহিদাই নেই। এই জন্য রাসূল বলছেন আমার সর্বপ্রথম চোখ হেফাজত করতে হবে। চোখ হেফাজত করার দ্বারাই আমি কি করতে পারবো? নিজের কলবকে নিজেই হেফাজত করতে পারবো। চোখ হেফাজত করার দ্বারাই নিজের মনকে কি করতে পারবো? হেফাজত করতে পারবো। চোখ হেফাজতের দ্বারাই নিজের হেফাজত নিজে করতে পারবো। আর যদি চোখের হেফাজত না করি দোস্ত, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দোস্ত, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমাদের সমাজ আরো কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদের আজকে সমাজের দৈনন্দিন রোগ হয়ে গেছে। কি হয়েছে ভাই? রোগ হয়ে গেছে। আরেকটা রোগ গীবত। আরেকটা রোগ কি? গীবত। আরেকটা রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদার, তোমার কাছে যখন কোনো নালিশ আসবে, তোমার কাছে যখন কোনো খবর আসবে, তোমার কাছে যখন কোনো বিচার আসবে, তুমি তথ্য তালাশ করো, খোঁজ খবর নিয়ে দেখো। এখন আমাদের অবস্থান কি জানেননি? আমি এক পক্ষের কথা শুনে বিচার করি, বিচার করি। আজকে আমাদের সমাজ যতগুলো দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের মূল কারণ এক পক্ষ থেকে
কথা শুনে বিচার করার কারণেই আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে। যদি বাস্তবিকই আমরা যদি তথ্য তালাশ করে খোঁজ খবরে নিয়ে বিচার করতাম, তাহলে আজকে আমাদের সমাজে কি থাকতো না ভাই? দ্বন্দ্ব থাকতো না। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আজকে আমাদের সমাজের অবস্থান কেমন। 30 তারিখে বলা আসছে বাড়িতে, মার রাত্রে আর ঘুম নেই, বড় ঘুম নাই, বউ যাক না, মাও যাক না, মা বাইরে হয়ে গেছে, বাড়ির পুরাতন মানুষ বাইরে হয়ে রাস্তায় দাঁড়ায় বলতেছে, আমার ফোলাটা জানি কোন সময় আসবে, আজকে তো প্যাঁচ লাগাম। কি লাগামু? প্যাঁচ। নাটের বল্টুর টল্টু লাগাই দিছে ভালো করে। শয়তান এদিকে কি করতে আছে? উস্কাইতে আছে না? তারপরে আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? বাবা তুই আরে বালা রাখ সত্যি, বাবা তুই আরে বালা রাখ সত্যি। কাল নাগিনী ওকে ধরিয়েছে, তার শেষ করে গেলেছে। কি করে গেলেছে? শেষ করে গেলেছে। এখন ছেলের কাজ কি? ছেলের করণীয়টা কি? ছেলে শুধু এক পক্ষের কথা শুনে বিচার করবে না উভয় পক্ষের কথা শুনবে? এত কিছু বলার টাইম নেই। মা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একবারে মোটা একটা মুখ নিয়ে দিছে মাথা বাড়ে। বাড়ির লোকে কি হয়ে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘটনা আছে না নাই? কারণ কি? সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা কোরআন অনুযায়ী চলি না, এই কারণেই আমাদের সমস্যা। তাহলে নিজের কলবকে হেফাজতের জন্য সর্বপ্রথম করণীয় কি ভাই? চোখের হেফাজত করা। 2 নম্বর, হঠাৎ কোনো সিদ্ধান্ত না নেওয়া, নিজের সিদ্ধান্তের উপর নিজে না চলা। কোরআনুল কারীম কেন অবতীর্ণ হয়েছেন? মানুষের আত্মার চিকিৎসার জন্য দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছেন। দুনিয়ার জমিনে কেন অবতীর্ণ হয়েছেন? মানুষের আত্মার ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে আমাল করার মতো তৌফিক দান করেন, আমাদের কলবকে চিকিৎসা করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।